হ্যালো এভরিওয়ান, আজকে চলে এসেছি ম্যারিনেট করা চিকেন নিয়ে চিলি চিকেন বানাবো বলে। তো প্রথমে বেসন নিচ্ছি 2-3 চামচের মতো। চিকেনটা ম্যারিনেট করেছিলাম ধনেপাতা, লেবু আর নুন, কাঁচা লঙ্কা দিয়ে আর রসুন দিয়ে। আর এখানে আমি নিয়েছি টমেটো, রসুন, আদা কুচি, কাঁচা লঙ্কা, নুন, শুকনো লঙ্কা গুঁড়ো, হলুদ আর 2টো ডিম। এবার চিকেনের ওপরে দেবো কর্নফ্লাওয়ার দেবো 2 চামচ দিয়ে সবটা মিশিয়ে নেব। এবার ডিম ফাটাবো, ডিম ফেটিয়ে নিয়ে তার উপরে একটু নুন, শুকনো লঙ্কার গুঁড়ো, একটু হলুদ দেবো। দেখো আমি অল্প অল্প করে দিচ্ছি সব। তো এখানে ভালোভাবে ফেটিয়ে নিতে হবে ডিমটাকে। 2টো ডিম দিয়েছিলাম, তো তোমাদের চিকেনের পরিমাণ হিসাবে সেটাকে তোমরা কম বেশি করতে পারো। তো দেখো আমি এটা সব কিছু চিকেনের মধ্যে, ম্যারিনেট করা চিকেনের মধ্যে দিলাম। আর এটাকে এবার হাত দিয়ে ভালোভাবে মেখে নেব। তোমরা যারা ভিডিওটা দেখছো তো শেষ পর্যন্ত দেখতে থাকো, আর এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ভালো লাগলে লাইক কমেন্ট করো আর আমাকে সাপোর্ট করো। তো দেখো এখানে আমি হাত দিয়ে মেখে নিয়েছি, তারপরে হলুদ দিচ্ছি, এটা অপশনাল। নুন দিলাম আর শুকনো লঙ্কার গুঁড়ো, তো এটা কাশ্মীরি শুকনো লঙ্কার গুঁড়ো। তো এটা দিয়ে আবার একবার ভালোভাবে মেখে নেবো। আর আমার মনে হচ্ছে যে একটু বেসন লাগবে, তো আমি ক্লিপ নিতে ভুলে গেছি, আমি কিন্তু অফ ক্যামেরা বেসনটা দিয়েছি। তো এবার গ্যাসের উপরে আমি প্যান দিলাম, তাতে তেল দিলাম। তো তেলটা দিয়ে একটু গরম হতে দেবো। তো দেখো আমার তেল গরম হয়ে গেছে। এবার আমি অল্প অল্প করে সব চিকেন দিয়ে দেবো। ম্যারিনেট করা চিকেনগুলো আমি দিয়ে দিচ্ছি। তো এটাকে ভালোভাবে ডিপ ফ্রাই করে নেবো, যতক্ষণ না গোল্ডেন ফ্রাই হচ্ছে ততক্ষণ পর্যন্ত ভাজতে থাকবো। তো পুরোপুরি চিকেন দিয়ে এটাকে আমি আবার ওলট পালট করে নেবো। তো একটা একটা করে আমি দিয়ে দিচ্ছি। তো দেখে নাও, এই যে আমার চিকেন ভাজা হয়ে গেছে। তো পুরো গোল্ডেন ফ্রাই করে আমি মোটামুটি হয়ে গেছে আমার। তো এবার আমি তুলে নেব। তো তোমরা এই অবস্থাতেও খেতে পারো। আমার তো মানে তুলতেই সব ফাঁকা হয়ে যাচ্ছিলো, মানে অর্ধেকটার বেশি আমরা খেয়ে ফেলেছি। তো ঠিক আছে, আবার একবার আমরা সেকেন্ড রাউন্ড দিলাম। হ্যাঁ, এরকমভাবে সবটা আমরা কমপ্লিট করে নেব। তোমরা দেখছো চিকেনটা ফ্রাই হয়ে এসছে। এই সময় কিন্তু মিডিয়াম আঁচে ভাজতে হবে একদম। যদি তোমরা হাই ফ্লেম করো তাহলে চিকেনটা সেদ্ধ হবে না আর ওপরে পুড়ে যাবে। তো আমি একটা একটা করে সব উল্টে নিচ্ছি। এবার উপকরণগুলো সাজিয়ে নিলাম। পেঁয়াজ আর ক্যাপসিকাম টিউব করে রেখেছিলাম আর টমেটোর পেস্ট, আর বাকিগুলো তো দেখিয়েছি। তো কড়াইতে সাদা তেল নিলাম, সাদা তেল ভালোভাবে গরম করব। তারপরে রসুন কুচি দিলাম, প্রথমে রসুন ফোড়ন দিয়ে তারপরে আদা কুচিগুলোও দিয়ে দিলাম। এবারে দুটো ভালোভাবে একটু নেড়ে নেব। ভালোভাবে ভাজা ভাজা হয়ে গেলে তারপরে তার উপরে দেব কাঁচা লঙ্কা কুচি দিয়ে ভালোভাবে নেড়ে নেব আবারও। তো আমার রসুন আদা ভালোভাবেই ভাজা হয়ে গেছে। এবার দেব টমেটো পেস্টের মধ্যে আমি দু কোয়া রসুন দিয়েছিলাম, দিয়ে এবার এটাকে ভালোভাবে নাড়তে হবে যতক্ষণ না টমেটো থেকে কাঁচা ভাবটা না চলে যায়। এটা ভালোভাবে নেড়ে নিচ্ছি আমি। তো দেখো খুব সুন্দর একটা কালার এসছে টমেটো। তো এটা পুরোটা ভালোভাবে নেড়ে নেবো। তারপরে দেবো কাশ্মীরি শুকনো লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, আর ভালোভাবে নেড়ে নেবো। তারপর তো আমার এটা ভালোভাবে নাড়া হয়ে গেছে পেস্টটা। আর এরপরে দেবো ক্যাপসিকামের কিউবগুলো যেগুলো কেটে রেখেছি, আর পেঁয়াজের কিউব। তো এখানে বলে রাখি আমি একটু পেঁয়াজ আর ক্যাপসিকাম একটু বেশি করেই দিয়েছিলাম, কারণ আমাদের বাড়ির মানে সদস্য অনুযায়ী দিয়েছিলাম। তোমরা চাইলে আর একটু মানে কম করেও দিতে পারো, সেটা তোমাদের ওপরে। তো প্রথমে ক্যাপসিকাম দিয়েছিলাম, একটু ভালোভাবে নেড়ে তারপরে আবার পেঁয়াজ দিয়েছি। তো ভালোভাবে এটাকেও ভালোভাবে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দেবো। তো তার আগে একটু টমেটোর যে কুচিগুলো আমি কেটে রেখেছিলাম সেগুলোও দিয়ে দিলাম। এবার এটা আবার ভালোভাবে নেড়ে নেবো। খুবই সুন্দর কালারফুল হয়েছে। তারপরে ঢাকা দিয়ে রেখেছিলাম।
তো দেখো নাড়ছি, খুবই সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। আর যে ম্যারিনেট করা যে ছিল তার উপরে আমি একটু জল দিয়ে সেই জলটাও আমি দিয়ে দিলাম এর মধ্যে, যাতে পেঁয়াজ আর ক্যাপসিকামটা একটু সেদ্ধ সেদ্ধ হবে। তো তারপরে আর একটু আমি জল দিয়েছিলাম, অফ ক্যামেরাতে দেখাতে ভুলে গেছি। তো এটা ভালোভাবে করে তো আমি একটু টমেটোর সস দিয়েছিলাম। আর আমার কাছে সয়া সসটা ছিল না, সয়া সস থাকলে সেটাও তোমরা দেবে। এবার আমি ভেজে রাখা চিকেনগুলো দিয়ে দেবো। তো দেখো কতটা কমে গেছে চিকেনগুলো। এবার সবটা নেড়ে নেবো। খুবই সুন্দর কালারফুল হয়েছে ব্যাপারটা। আর সব নেড়ে নেবো। আমি একটু ঝোল ঝোল রেখেছিলাম, ওই আগেই বললাম সদস্য বেশি, তো তোমরা তোমাদের অ্যাকর্ডিং রাখবে। আর আমি এখানে এটা ডিমের যে ব্যাটারটা ছিল সেটা একটু বেঁচে গেছিলো আমার, তো ওই যে একটু কেরামতি করলাম, উপরটা দিয়ে ছড়িয়ে দিলাম। তো এটা অপশনাল, তোমরা ওই এটা স্কিপ করতে পারো। তো একটু চেখে দেখলাম যে নুনটা কম আছে, তো আর একটু দিলাম। তো হয়ে গেছে আমার এখানে চিলি চিকেন। এটা আমার স্টাইলে চিলি চিকেন বলতে পারো। তো এটা খুবই সত্যি কথা, খুবই টেস্টি হয়েছিল, ভীষণই টেস্টি হয়েছিল। তো দেখো কতটা গ্রেভি হয়েছে। এবার তুলে নেব সবটা। খুবই কালারফুল হয়েছে, তোমরা এটা ট্রাই করতে পারো আর ট্রাই করে জানিও কেমন হয়েছে। ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, এভাবে সাথে থেকো। ভীষণই ভালো হয়েছিল, ট্রাস্ট মি, একবার ট্রাই করো, খুবই টেস্টি হয়েছিল। তো থ্যাংক ইউ।